আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। লুটেরা সংস্কৃতি সংশোধন করতে হবে বলছেন মাহমুদুর রহমান মান্না। এদিকে বাদ-বিচারহীন ভাবে হত্যা মামলা সাজানো হয়েছে বলছেন আওয়ামী লীগ। জানাবো ফুরফুরে বিএনপির সামনে নতুন বছরের চ্যালেঞ্জ এবং সর্বশেষ জানাবো কুমিল্লায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, 4 মোটরসাইকেলে আগুন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লুটেরা সংস্কৃতি সংশোধন করতে হবে বলছেন মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। পুরনো পচা জীর্ণ লুটেরা সংস্কৃতি সংশোধন করে নতুন একটা দেশ গড়তে হবে, দেশটা পুরো বদলাতে হবে। এর জন্য সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই সংস্কারে কতটুকু সংস্কার করতে যেতে চাই সেটা স্পষ্ট করতে হবে। এর জন্য কি পরিমাণ সময় প্রয়োজন সেটাও নির্ধারণ করতে হবে। নির্বাচন যত দেরি হবে সরকার তত বেশি সমস্যায় পড়বে। তিনি আরো বলেন, আমি চাই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা যেন ধারাবাহিকতা বজায় রেখে চললেন, যাতে তারা জনগণের প্রত্যাশার জবাব দিতে এবং আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন। এর জন্য দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। 24-এর অভ্যুত্থান ছিল চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি, দখলদারি সংস্কৃতির বিরুদ্ধে। এই সংস্কৃতি থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে হবে। আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন নিয়ে আসতে হবে, তাছাড়া সংস্কার করে কোনো লাভ হবে না। বাদ-বিচারহীন ভাবে হত্যা মামলা সাজানো হয়েছে বলছেন আওয়ামী লীগ। যে সরকারের প্রতি জনগণের কোনো ম্যান্ডেট নেই, সেই সরকারের একজন নির্বাচিত প্রধানমন্ত্রী বিচার করার কোনো নৈতিক ভিত্তি নেই বলে প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ। সেখানে লেখা রয়েছে, একদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই, শতাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে দেখা গেছে মৃতদের অনেকেই জীবিত আছে এবং এই থেকে বোঝা যায় শুধু রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে বাদ-বিচারহীন ভাবেই হত্যা মামলা সাজানো হয়েছে। যে ট্রাইব্যুনালে ঘৃণ্য মানবতা বিরোধী যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে তার প্রতিশোধ নিতে সেই ট্রাইব্যুনাল পুনর্গঠন করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ অন্যান্যদের প্রহসনমূলক বিচারের আয়োজন করা হয়েছে। এই ট্রাইব্যুনাল গঠন ও তাতে প্রহসনমূলক বিচারের আয়োজন সম্পূর্ণভাবে অবৈধ। ফুরফুরে বিএনপির সামনে নতুন বছরের চ্যালেঞ্জ। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পতন ঘটেছে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। তার বিদায়ে 17 বছরের মধ্যে সবচেয়ে ফুরফুরে অবস্থানে আছে দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে আসা বিএনপি। তবে নতুন বছরে বেশ কয়েকটি ভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে দলটিকে। এর মধ্যে জনগণের আস্থা ধরে রাখা, নির্বাচন আদায় এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর বিষয়ে ভূমিকা উল্লেখযোগ্য। এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ হলে আবারও দলটিকে বিপাকে পড়তে হতে পারে আশঙ্কা বিশ্লেষকদের। আওয়ামী লীগ সরকার পতনের পর গত 8 আগস্ট গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন পক্ষের দাবি প্রেক্ষাপটে এই অন্তর্বর্তী সরকার এখন সংবিধান, বিচার বিভাগ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, অর্থনীতি, নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। সংস্কারে বিএনপির সাই থাকলেও এটি যেন দীর্ঘসূত্রতার জালে না পড়ে সে কথা বলে আসছে বিএনপি। সংশ্লিষ্টরা বলছেন, 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে বিএনপি বহু বছর পর স্বাধীন পরিবেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পেয়েছে। তবে স্বৈরাচারের পতনের পর স্বস্তি মিলল নানা কারণে। রাজনৈতিকভাবে চলতি বছরের চ্যালেঞ্জ রয়েছে বিএনপির সামনে। যদিও সরকার পতনের পর 6 আগস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সাজা থেকে পুরোপুরি মুক্তি পান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার হচ্ছে। দলটির নেতাকর্মীরা আগের চেয়ে এখন বেশি উজ্জীবিত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা নতুন ধারায় রাজনীতি শুরু করতে চায়। আর তারেক রহমান নিজেও নানামুখী উদ্যোগ নিয়েছে, নিজ বিরামহীন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। নতুন বছরে দলীয় কর্মকাণ্ড আরো বেগবান করতে চায় দলটির সঙ্গে নির্বাচনী প্রস্তুতিও সারতে চায় দলের হাইকমান্ড। এছাড়া অন্তর্বর্তী সরকার গঠনের শুরু থেকে তাদের সমর্থন দিয়ে আসছে বিএনপি। তবে সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপের দাবিও জানাচ্ছে তারা। গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন বছরেও তারা এই দাবি নিয়ে আরো বেশি সোচ্চার হবে। পাশাপাশি বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার চেষ্টা করবে দলটি। রাজনীতি বিশ্লেষকদের ভাষ্যে, আগামী নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নিজেদের প্রস্তাবনা ও দলীয় নেতাকর্মীদের কার্যক্রমে জনগণের আস্থা অর্জন, নির্বাচনে সুস্থ গণতান্ত্রিক প্রতিযোগিতায় নামতে হতে পারে বিএনপিকে। বিশেষ করে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দলকে নিয়ে ইসলামী ফ্রন্ট এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র তরুণদের সম্ভাব্য নতুন দলের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে দেশের অন্যান্য বৃহত্তর রাজনৈতিক দলটিকে।
এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির বিচ্ছিন্ন অভিযোগ মিলছে। দলটির হাইকমান্ড কঠোর অবস্থান নিয়ে অনেককে বহিষ্কার করেছে। আবার জামায়াত ছাত্র শিবিরের বিভিন্ন প্ল্যাটফর্মে নেতাদের বক্তব্যের সঙ্গে বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি প্রকাশ হতে শুরু করে। অন্যদিকে বিএনপির অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে। দেশকে আন্তর্জাতিক সম্প্রদায়, দেশের সামরিক, বেসামরিক শক্তি ও সুশীল সমাজের সমর্থন আদায়েরও করতে হবে দলটিকে। সঙ্গে রয়েছে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ। দলটি নেতারা বলছেন, সমমনা দলকে নিয়ে রাষ্ট্র সংস্কারের নতুন প্রস্তাব দিয়ে দেশি বিদেশিদের আস্থা অর্জনে তারা আশাবাদী। একই সঙ্গে তারা দলকে সুসংগঠিত করে নতুন সব চ্যালেঞ্জের মোকাবেলা করবেন। আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিপুল ভোটে ক্ষমতায় আসবে বিএনপি। বুধবার 1 জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার চক্রান্ত খেলা শুরু হয়েছে। যে চক্রান্তের খেলার কারণে আমাদের নেত্রীকে 6 বছর জেলে থাকতে হয়েছে। এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশের বাইরে থাকতে হচ্ছে। সেই চক্রান্ত আবার শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রতি আশা ব্যক্ত করে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সময়ের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে। তাই বলে সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যেটা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করবে। কাল বিলম্ব না করে সংকট থেকে মুক্ত করতে অতি দ্রুত নির্বাচন ব্যবস্থা করুন। ওই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের বলেন, নিজেরা এমন কোনো কাজ সম্পন্ন হবেন না, এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায়। নিজের জনগণের আস্থায় রাখুন, জনগণের আস্থায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হওয়ার পরিস্থিতি সৃষ্টি না হয়। এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, চারিদিকে নানা ষড়যন্ত্র চলছে। যে লক্ষ্য নিয়ে আমরা আন্দোলন করেছি, এত মানুষ প্রাণ দিয়েছে, আত্মত্যাগ করেছে, তার মূল্য দিতে হবে। আমরা চাই নতুন বছরে গণতন্ত্র ফিরে আসুক, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্দলীয় সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গণতন্ত্র পুনরুদ্ধার করে হলো বিএনপির লক্ষ্য। কুমিল্লায় যুবদলের 2 পক্ষের সংঘর্ষ, 4 মোটরসাইকেলে আগুন। কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। এ সময় 4টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। উভয় পক্ষের ইট পাটকেলের আঘাতে অন্তত 10 জন আহত হলেও কারো আঘাত গুরুতর নয়। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। স্থানীয়রা জানান, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের কমিটি গঠনের পূর্ব নির্ধারিত তারিখ ছিল বৃহস্পতিবার। এই উপলক্ষে সকল প্রস্তুতি নেওয়া হয়। কমিটি গঠনের জন্য কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের একটি সাংগঠনিক টিম সেখানে যায়। স্থানীয় বিএনপির বিদ্যমান সাবেক সংসদ সদস্য কর্নেল আনোয়ারুল আজমের অনুসারীরা শোডাউন করেন। এতে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের সমর্থকরাও শোডাউন বের করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ শুরু হলে সভাস্থলে কুমিল্লা থেকে আসা নেতাকর্মীরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সভাস্থল ত্যাগ করেন নেতৃবৃন্দ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে সেনাবাহিনী ও পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আবুল কালামের পক্ষে যুবদলের নেতা সরওয়ার জাহান দোলন জানান, যুবদলের বাদ পড়া কিছু লোক বহিরাগতভাবে নিয়ে কামালের করতে চেয়েছে। আবুল কালামের পক্ষে যুবদলের নেতা সরওয়ার জাহান দোলন জানান, যুবদলের বাদ পড়া কিছু লোক বহির্গতদের নিয়ে ঝামেলা করতে চেয়েছে। পরে জেলা কমিটির হস্তক্ষেপে তা সমাধান হয়। আনোয়ারুল আজিম পক্ষের যুবদলের নেতা মাসুদুল আলম বাচ্চু বলেন, দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি করতে চাওয়া বঞ্চিতরা তাতে বাধা দেন। পরে জেলা কমিটির নেতারা মধ্যস্থতা করেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।